সোশ্যাল মিডিয়াতে এখন এত পরিমাণ ক্লে দিয়ে জিনিসপাতি সবাই বানাচ্ছে, এটা এত পরিমাণের ভাইরাল হয়েছে। এত ভিডিও প্রতিদিন দেখতে দেখতে আমিও আজকে নিজে বাসায় ক্লে নিয়ে এসে তৈরি করে ফেললাম এত সুন্দর কিউট একটা পেঙ্গুইন। ক্লেটা মূলত আসলে বাচ্চাদের খেলার একটা জিনিস। আসলে আমি আমার ছেলের জন্যই নিয়ে এসেছিলাম যে ও হয়তো ক্লে দিয়ে খুব সুন্দর করে খেলবে আর খেলে খুব আনন্দ পাবে, কিন্তু আমার ছেলে কি ক্লে দিয়ে খেলবে? আমি তো নিজেই ক্লে প্রেমে পড়ে গিয়েছি আর এত সুন্দর একটা পেঙ্গুইন বানিয়ে আরও বেশি ভালো লাগছে। আমার ছেলেকে এই পেঙ্গুইনটা আমি বানিয়ে দিয়েছি, আমার ছেলেও পেঙ্গুইনটা পেয়ে খুবই খুশি হয়েছে। সর্বোচ্চ 2 মিনিট ছিল, 2 মিনিট পরে এই পেঙ্গুইনটা ভেঙে চুরে একেবারে শেষ, মাথা পা সব ভেঙে ফেলছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজকের ভিডিওটা রান্নাঘর থেকে রান্না দিয়ে শুরু করছি। আজকে দুপুরে রান্না বান্না করে নিচ্ছি, আর দুপুরে রান্না আজকে একটু তাড়াতাড়ি করে নিব। একটু বাহিরে যাব, কিছুদিন যাবত বাহিরে প্রচন্ড বৃষ্টির কারণে বাহিরে যেতে পারছিলাম না। কিছু টুকটাক প্রয়োজনীয় কেনাকাটা আছে, সেগুলোই করতে আসলে বাহিরে যাব। আর সকাল সকাল বাহিরে না গেলে আসলে হয় না, তাকরিমকে রেখে যেতে হয়। আর বিকেলবেলা তাকরিম ঘুম আসে, ওকে আসলে ঘুম পাড়িয়ে রেখে যাওয়া যায় না, আর ঘুম থেকে উঠে আমার জন্য খুবই কান্নাকাটি করে। এর জন্যই চেষ্টা করি আসলে সকাল সকাল একটু বাহিরের দিকে যাওয়ার জন্য। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর কচুমুখী দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু আসলে ভীষণ ভালো লাগে। ইলিশ মাছ সব কিছু দিয়ে আসলে খেতে ভালো লাগে, তবে আমার কাছে পার্সোনালি এই কচুরমুখীটা দিয়ে ইলিশ রান্না করলে আরও বেশি টেস্টি হয়। এরপর তাকরিমের জন্য একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম। আজকে রান্না বান্না খুব বেশি একটা না, অনেক কিছু ফ্রিজে আছে, তাই জন্য আজকে অল্প স্বল্প রান্না করে একটু বাহিরে যাব। আর কয়েকদিন যাবত তো এত পরিমাণের বৃষ্টি হচ্ছে, বাহিরে বের হওয়া রিস্কি হয়ে যাচ্ছে, কারণ কখন হুটহাট বৃষ্টি চলে আসছে। আর এখন বৃষ্টিটা হচ্ছে প্রায় সারাদিনই হচ্ছে। যাই হোক, রান্নাবান্না শেষ করে আমি বাহিরে গিয়েছিলাম, আর বাহির থেকে চলেও এসেছি। আর বাহির থেকে কিনে এসেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটা ঢাকনা নিয়েছি, আটা চালনি নিয়েছি একটা, 2টা চামচ, আর হচ্ছে এই তাওয়াটা নিয়েছি। দোকানদার বলে এই তাওয়াটাতে রুটি পরোটা খুবই সুন্দর হয়, সাথে ভাজিও করা যাবে, মাছ ভাজি অন্য অন্য ভাজি টাজি করা যাবে। মাঝখানে একটু গর্ত আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাওয়াটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে যে জিনিসটা আমার কাছে ভালো লাগে সেটা আমি নিয়ে আসি। আর সাথে একটা ছোট পাতিলও কিনেছি, সাথে আসলে আরো অনেক কিছু কেনা হয়েছিল, মুড়ি বিস্কিট, এগুলো আসলে ভিডিওতে দেখানো হয়নি। আর সাথে কিছু ইলিশ মাছ কিনেছি। এই ছোট সাইজের ইলিশ মাছগুলো খেতে এত টেস্টি, এত গ্রান, অনেক বড় ইলিশ থেকেও এত সুন্দর গ্রান বের হয় না, তাই আমি এই ইলিশগুলো আজকে কিনে নিয়ে এসেছি। তাকরিমের বাবাকে বললে সে এনে দেয় না। কথায় আছে না, ছোট মরিচের ঝাঁজ বেশি, সেই রকমটা এই ইলিশের। এই ইলিশগুলো এত টেস্টি খেতে, তাকরিমের বাবা কিন্তু খেয়েছে, তারপরেও নিয়ে এসে দিতে চায় না ছোট ইলিশ বলে। যাই হোক, আসার সময় আমি কিছু ক্লে নিয়ে আসছিলাম তাকরিমের জন্য, ভাবছি তাকরিমের ক্লেগুলো দিয়ে খেলবে। আর এখন সোশ্যাল মিডিয়াতে এই ক্লেটা এত পরিমাণে ভাইরাল, ক্লে দিয়ে যে কত কিছু বানাচ্ছে, কত সুন্দর সুন্দর ফুল, ওয়ালমেট, আর এগুলো দেখার পর আমি নিজেই পাগল হয়ে গিয়েছিলাম। আর বাহির থেকে ক্লে নিয়ে আসলাম যে তাকরিমও খেলবে, সাথে আমিও কিছু বানাতে পারবো। কিন্তু আসলে ক্লে দিয়ে তাকরিমের খেলার বয়সটা এখনো হয়নি, সে বুঝতে পারে না, এগুলো বারবার মুখে দিয়ে ফেলছিল। কিন্তু আমি তাকে এত কিউট একটা পেনগুইন বানিয়ে দেওয়ার পর সে খুবই খুশি হয়েছিল। কিন্তু সর্বোচ্চ 2 মিনিট তারপর এর মাথা পা সবকিছুই ভেঙে ফেলছে। আর ও পেঙ্গুইনটা দেখে খুশি হয়েছিল, কিন্তু বুঝতে পারছিল না যে এটাতে কিভাবে খেলতে হয়। আর এই ক্লে গুলো আসলে একটু শুকালে শক্ত হয়, কিন্তু তাকরিম আসলে শুকানো পর্যন্ত সময়ই দিচ্ছিল না। আমি লুকিয়ে বানিয়েছি, তারপরেও নিয়ে পাড়াপাড়ি করা শুরু করে দিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।